যে দৈনন্দিন খারাপ থেকে আরও খারাপের দিকে যাচ্ছে। প্রিন্ট, ইলেকট্রনিক, সোশ্যাল মিডিয়াতে এগুলো নানাভাবে এসছে। আপনারাও যথাসম্ভব আপনাদের নিজস্ব উদ্যোগে সেগুলো তুলে ধরছেন, কিন্তু তারপর আটকে প্রস্তুতি নিয়ে বসে আছি। আমাদের পার্টির সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড সুদন দাস বারবার জেলা শাসক, তারপর জেলা পুলিশ আধিকারিকের যোগাযোগ করেছেন। আমরাও রাজ্য কেন্দ্র থেকে, এবং আমি গতকাল ছিলাম ধলাই জেলা থেকে, সেখানে ডিএম এসপির সাথে কথা বলার চেষ্টা হয়েছে। বলছেন তারা আমরা ব্যবস্থা করছি, কিন্তু 2:50 অবধি প্রশাসনের তরফ থেকে, পুলিশের তরফ থেকে বা আরও তরফ থেকে কোনো গ্রিন সিগন্যাল দিতে পারেনি। 52 মিনিটে বলছে আপনারা আসুন। যদিও তারা পৌঁছতে পারতেন কিনা 3টার মধ্যে, কিন্তু ঘর থেকে বেরোতেই সেখানে রাজনগর হায়ার সেকেন্ডারি স্কুলের সামনে সেখানে তাদেরকে আক্রমণ করে দিল পুলিশের সামনে। পুলিশ যথারীতি প্রায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখেছে। একই ঘটনা ঘটেছে ধলাই জেলাতে। সেখানে আমাদের প্রার্থীদের সাহস দেওয়ার জন্য আমি গেছিলাম। সকালবেলা সালেমাতে নানাভাবে প্ররোচনা দিচ্ছিল তারা। যাই হোক, আমরা দল বেঁধে মিছিল করে গিয়ে ব্লকে ঢুকে মোটামুটিভাবে বেশ কিছু নমিনেশন এই 2টা স্তরের পঞ্চায়েত সমিতি এবং এই গ্রাম পঞ্চায়েতের দেওয়া সম্ভব হয়েছে। তারপর আমি আরেকটা ব্লকে যাওয়ার সময়তে আমাদের সমর্থকরা যারা ছিলেন, ক্যান্ডিডেটরা, তাদের ফেরার পথে বেশ কয়েকজন আক্রান্ত হলেন, মহিলা সহ। ধলাই জেলার এই আরেকটা ব্লক দুর্গাচমনি, কমলপুরের এই মহকুমার মধ্যে, সেখানে সকাল থেকে আমাদের সমর্থকরা, আমাদের ভাবী প্রার্থীরা, তারা বিভিন্ন দিক থেকে যাওয়ার চেষ্টা করছিলেন। প্রায় সব কটা পথ তারা আগলে আছে। অর্থাৎ দুর্গাচমনি ব্লকের শুধু সামনেটা না, দুর্গাচমনি বাজার না, দুর্গাচমনি ব্লকে যাওয়ার যে বিভিন্ন দিক থেকে রাস্তাগুলোর প্রায় 1-1.5 কিলোমিটার আগে থেকে লাঠি সুটা নিয়ে বিজেপি আশ্রিত দুর্বৃত্ত বাহিনী তারা পাহারা দিয়ে বসে সকাল থেকে। তো আমি সালেমা ব্লক থেকে সেরে বললাম, ঠিক আছে আপনারা থাকুন রাস্তায়, একসাথে কনভয় করে আমরা যাব। যথারীতি আমরা রওনা হলাম। তখন প্রায় 2টো বাজে। কনভয়ের সামনে ছিলাম আমি। বিশাল কনভয়। আমার কনভয়ে সেই এই অর্থাৎ আমাদের যারা ক্যান্ডিডেটরা, তারা কেউ গাড়িতে, কেউ অটোতে, কেউ টমটমে, কেউ মোটরসাইকেলে ছিলেন। আমি সামনে নেই, যে আপনিও দেখছেন, তিনি মাথা নাড়ছেন। বোঝা গেল যেন আপনারা পত্রপত্রিকাতে, মিডিয়াতে যে তথ্যগুলো তুলে ধরেছেন, যে চিত্রগুলো তুলে ধরেছেন, তিনি দেখেছেন, এটার সম্মতি অন্তত মাথা নেড়ে তিনি না করেননি। তো বুঝতে পারছেন তাহলে রাজ্যে অবাধ নির্বাচন সুষ্ঠুভাবে হবে না। সেই 2019 সালটাই পুনরাবৃত্তি হবে, আর একটা কলঙ্কিত অধ্যায় রচিত হবে। তার সাথে বর্তমান কমিশনের নামও জুড়ে যাবে। নিশ্চয়ই এটা বাঞ্ছনীয় না। তো সেই জায়গাতে আমরা সুনির্দিষ্টভাবে 4টা দাবি আমরা রেখেছি। এই দাবিগুলি হলো যে এই যে সিচুয়েশন, এই যে পরিস্থিতি, আর মাত্র 3 দিন বাকি নমিনেশন পেপার জমা দেওয়ার। এখনই যদি অবস্থা হয় অর্ধেক নমিনেশন পেপার এখনো জমা দেওয়া হয়নি। কোনো ব্লকে তো বিরোধীরা ঢুকতেই পারে না এখনো, যেমন বামুটিয়া, জিরানিয়া, ওল্ড আগরতলা, কল্যাণপুর,
এখন ঢুকতেই পারেনি, ঢুকলি নমিনেশন পেপার আনতে গিয়েই হামলা হয়ে যাচ্ছে মোহনপুর। তো আমরা দাবি জানাচ্ছি এই ইয়েতে অবস্থাতে যে আরো 7 দিন, মাঝখানে একটা হলিডে আছে, তাহলে 7 দিন যদি ধরা হয়, 18 থেকে 7, 25 তারিখ অবধি নমিনেশন পেপার জমা দেওয়ার তারিখ এক্সটেন্ড করা হোক। 2 হল ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন, এটা বলাই হয় 3 টায়ার, তাহলে এটার ইউনিটটা, জেলাটা একটা ইউনিট। তো ঠিক আছে, গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি নমিনেশন পেপার জমা নেওয়া হয় ব্লকে। যদি ব্লকের বাইরে না করা যায়, তাহলে তো পঞ্চায়েতের বাইরে ব্লকে গিয়ে নমিনেশন পেপার মানে জমা দেওয়ার কথা ছিল না, তাহলে পঞ্চায়েতই হতো। তাহলে এটা ইমপ্লাইড যে জেলা হলো তার এই 3 টায়ার পঞ্চায়েতের কেন্দ্র অংশ। পঞ্চায়েতের নমিনেশন পেপার যদি পঞ্চায়েত সমিতি অফিসে নেওয়া যায়, ব্লক অফিসে নেওয়া যায়, তাহলে পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি নমিনেশন পেপার জেলাতে নেওয়া যাবে। আর জেলা শাসক তিনি হলেন ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার এই পঞ্চায়েত নির্বাচনের জন্য, এবং পঞ্চায়েত আইনে এটা কোনো ধরনের কনফ্লিক্ট হওয়ার কথা না। কমিশনও এতে কোনো অমত তিনি বা কোনো রকম বলেননি। তো আমরা বলছি ঠিক আছে, পঞ্চায়েত সমিতি অফিসে বা ব্লকে নমিনেশন পেপারের জন্য রিসিভ করার জন্য আছে, থাকুক। এডিশনাল একটা কাউন্টার যেন প্রত্যেক জেলাতে করা হয়, 8টা জেলাতেই করা হয়। যারা এরকম স্কেয়ার্ড ফিল করবেন যে না এখানে গিয়ে নিরাপদ মনে হচ্ছে না, জেলা শাসক অফিসে গিয়ে, সেখানে গিয়ে একজন এডিশনাল আরো যদি বসিয়ে দেওয়া হয়, হয়ে যায়। তারপর আমরা বলেছি যে এই যে যেমন গতকাল যে 2টো ব্লকে আমি গেছি, যদি এখান থেকে যদি উপর থেকে বলতাম হয়তো বলতেন যে না অনুমান করে বলছেন, আমি স্বচক্ষে দেখে এসেছি যে ব্লক চত্বরকে গার্ড করার জন্য পুলিশের কোনো অভাব নেই। নানা রঙের পুলিশ, টিএসআর আছে, স্টেট পুলিশ আছে, সিআরপিএফ আছে, আসাম রাইফেলসও আছে। তাহলে পুলিশের তো অভাব নেই, কিন্তু কোথায়? ব্লক চত্বরকে পাহারা দেওয়ার জন্য। কিন্তু ব্লকে গিয়ে নমিনেশন পেপার জমা দেবে, তারা সেখানে পৌঁছতেই পারলেন না, 1.5 কিলোমিটার 2 কিলোমিটার দূরে আক্রান্ত হয়ে যাচ্ছেন। তাহলে সেখানে এটাকে সুরক্ষিত রাখার মানে কি? তো আমরা বলছি যে এই জাতীয় ব্লকগুলোতে 58টা ব্লকে না, 58টা ব্লকে না, 35টা ব্লকে তো প্রয়োজন নেই। তো এরকম বিরোধী রাজনৈতিক দলের যারা সমর্থকরা, শুধু বামফ্রন্ট না অন্যরাও, তারা সেফ জোনে তাদের মতো করে কোথাও জড়ো হবে, সেখান থেকে পুলিশ এসকর্ট করে নিয়ে যাক নমিনেশন পেপার দেওয়ার জায়গাতে, এবং সমস্ত কাজ শেষ করে আবার সেফ জোনে ফিরিয়ে দেওয়া হোক। 4th আমরা বলেছি, এই যে আপনাদের ক্যামেরাতেও ওগুলি অনেকগুলো উঠেছে, অনেক পেপার উঠেছে, যে আমাদের দেশ এটা গণতান্ত্রিক দেশ, সমস্ত নাগরিকের সে অধিকার আছে তার ফ্রিলি ফেয়ারলি তার যে কোনো পার্টি করার। কিন্তু আরেকটা দল, শাসক দল বলে এরা লাঠি সুটা নিয়ে প্রকাশ্য দিবালোকে বাধা দেবে, কি করে হয় এগুলি? তো শুধু ব্লকের ভেতর না, ব্লকের বাইরেও যারা 0.5 কিলোমিটার 1 কিলোমিটার 1.5 কিলোমিটার দূরে দূরে এইভাবে পড়ছে, এদেরকে সোমোটু পুলিশ গ্রেপ্তার করুক। যারা আনঅথরাইজডলি সমস্ত ঘটনা করছে তাদেরকে মুক্ত করে সেখানে যাতে অবাধে এই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হতে পারে সে ব্যবস্থা করুক।
আপাতত পঞ্চায়েত নিয়ে এটুকু আমরা বলছি, যদি অন্যরা যদি যুক্ত করে থাকে।